33 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে যে এ একটি পুস্তকের 75% প্রশ্ন সমাধান করতে পারে এবং বি সমাধান করতে পারে 70% প্রশ্ন। উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা কত হবে বার করতে হবে। এখানে কি বার করতে বলেছে? অথবা এ অথবা বি। এ অথবা বি মানে কি বার করতে হবে? আমাদের ইউনিয়নটা বার করতে হবে, ঠিক আছে। প্রবাবিলিটি, যদি একটা ঘটনা ধরে নিই S1, যেটা হচ্ছে এ একটি পুস্তকের 75% প্রশ্ন সমাধান করার ঘটনা, তাহলে ওই S1 আর S2 হচ্ছে বি সমাধান করতে পারবে 70% প্রশ্ন তার ঘটনা S2। তাহলে ওই S1 আর S2 ইউনিয়ন বার করে তার প্রবাবিলিটিটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে লেখা যাক, ধরি কি ধরবো, যে এ এর সমাধান করার ঘটনা, মানে প্রশ্নগুলো আর কি, প্রশ্ন সমাধান করার ঘটনা S1 এবং বি এর ওই প্রশ্ন সমাধান করার ঘটনা S2। তাহলে প্রবাবিলিটি অফ S1 কত? এটা হচ্ছে 75%। 75% মানে 75/100। তাহলে 25 দিয়ে কাটো, তাহলে 25 3 75, 25 4 100, তাহলে 3/4 অ্যান্সার। আর প্রবাবিলিটি অফ S2 মানে বি সমাধান করতে পারবে 70% প্রশ্ন, সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ S2। কত? 70% ইজ ইকুয়াল টু কত? 70/100 মানে 7/10। ওকে, এবার S1 ও S2 ঘটনা দুটি পরস্পর স্বাধীন। ঘটনা দুটি পরস্পর স্বাধীন ঘটনা, কারণ একটা ঘটনার সাথে আর একটা ঘটনার কোনো সম্পর্কই নেই, মানে S1 এর সাথে S2 এর কোনো সম্পর্কই নেই। তাহলে S1 ঘটনা ও S2 ঘটনা দুটি পরস্পর স্বাধীন, ঠিক আছে। তাহলে স্বাধীন হলে কি হয়? প্রবাবিলিটি অফ S1 ইন্টারসেকশন S2 ইজ ইকুয়াল টু কি? প্রবাবিলিটি অফ S1 ইন্টু প্রবাবিলিটি অফ S2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ S1 ইন্টারসেকশন S2টা বার করতে পারবো। কত হবে? প্রবাবিলিটি অফ S1 মানে হচ্ছে 3/4 ইন্টু এখানে প্রবাবিলিটি অফ S2 মানে 7/10, বসিয়ে দাও। তারপর কি গুণ করে দাও, আসছে কত? 21/40, মানে 21/40। তারপর আমাদেরকে বার করতে হবে কি? অথবা এ অথবা বি এর পক্ষে সমাধান করা সম্ভাবনা, মানে আমাদের বার করতে হবে প্রবাবিলিটি অফ S1 ইউনিয়ন S2টা বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ S1 ইউনিয়ন S2 এর ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ S1 প্লাস প্রবাবিলিটি অফ S2 মাইনাস প্রবাবিলিটি অফ S1 ইন্টারসেকশন S2। প্রবাবিলিটি অফ S1 এর ভ্যালু কত? 3/4, বসিয়ে দাও, প্লাস প্রবাবিলিটি অফ S2 মানে কত? 7/10, মাইনাস প্রবাবিলিটি অফ S1 ইন্টারসেকশন S2, তার ভ্যালু কত বেরিয়েছে? 21/40। তাহলে এদের লসাগু হবে 40, তাহলে উপরে আসবে 30 প্লাস 28 মাইনাস 21, তাহলে আসছে 58 মাইনাস 21/40, তাহলে 37/40 হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে 8টা হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার একদম। 34 দাগের অঙ্কটা কি বলেছে? এখানে বলেছে যে 50 বছর বয়স্ক ব্যক্তি 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ হচ্ছে 9:5, ভালো ব্যাপার। এবং 60 বছর বয়স্ক একটা ব্যক্তির 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ হচ্ছে 8:6। তাহলে দুজনের মধ্যে কমপক্ষের একজনের আরো 20 বছর বাঁচার সম্ভাবনা কত? এখানে এই কমপক্ষে বলেছে, কমপক্ষে একজনের বললে আমাদের কি বার করতে হবে? দুটো ইউনিয়ন বার করতে হবে, বুঝা গেল? তাই দুটো ঘটনা ধরে নেওয়া যাক, যে এ একটা ঘটনা যেটা হচ্ছে প্রথম ব্যক্তির
বয়স কত আছে 50, তাকে 20 বছর পর্যন্ত বেশি বাঁচবে, মানে 70 হবে। তাহলে প্রথম ব্যক্তির আরো 20 বছর বাঁচার ঘটনা কি নাম দেবো? এ। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে এখানে? মানে ওই যে এ ঘটনাটা, মানে প্রথম ব্যক্তির আরো 20 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ হচ্ছে 9:5, মানে প্রতিকূলে সুযোগ দেওয়া আছে। পয়েন্ট টু বি নোটেড, প্রতিকূলে সুযোগ দেওয়া আছে। অনুকূলে হলে আলাদা হয়, প্রতিকূলে হলে প্রবাবিলিটি আলাদাভাবে বার করতে হয়। প্রতিকূলে বলেছে মানে 9:5, তাহলে তার প্রবাবিলিটি মানে সম্ভাবনাটা কত হবে? 5/9 + 5। যখনই প্রতিকূলে বলবে এরকম, তখন আমাদের এই উত্তর পদটা লবে যাবে বাই পূর্বপদ প্লাস উত্তরপদ। বোঝা গেছে? তাহলে এই ফর্মুলা অনুযায়ী, এগুলো আগে এক্সারসাইজগুলো করিয়েছি, এই পার্ট 1-এ মেবি করিয়েছিলাম। তো এর প্রবাবিলিটি অফ এ কত হবে? 5/9 + 5, তাহলে কত হবে? 5/14। এবার দ্বিতীয় ব্যক্তির বয়স কত আছে এখন? 60 বছর, তাকে আরও 20 বছর পর্যন্ত বাঁচার ঘটনা আমরা নাম দেবো বি। তাহলে দ্বিতীয় ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা কি? বি। তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে? এখানে প্রতিকূলে সুযোগ দেওয়া আছে কত? 4:6, তাহলে প্রবাবিলিটি অফ বি হবে 6/8 + 6, তাহলে আসছে 6/14। বুঝে গেছে? এবার এ আর বি দুটি ঘটনা সম্পূর্ণ স্বাধীন, ঠিক আছে, পুরো ইন্ডিপেন্ডেন্ট দুটোই। এ ও বি ঘটনা দুটি স্বাধীন, দিন। ঠিক আছে, তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। বোঝা গেল? এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা বার করে নিতে পারবো। তো প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত? 5/14 ইন্টু, এখানে হচ্ছে এটা কাটাকুটি করে দাও, তাহলে 3/7। তাহলে বসাও এখানে 3/7টা এখানে বসাই, তাহলে হবে 3/7, তাহলে হচ্ছে 15/98। ঠিক আছে, এবার তাহলে আমাদেরকে বার করতে হবে যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা, মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা বার করতে হবে। কত হবে? ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত? 5/14। প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত? 3/7 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু আমরা পেলাম 15/98। বুঝে গেছে? তাহলে এখান থেকে আমাদেরকে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এবার এতে লসাগু করা যাক। লসাগু কত আসবে? এটা 98, এতে লসাগু আসবে 98। তাহলে ওপরে কত আসবে? এদিকে 7 × 5 মানে 35 প্লাস এখানে 14 × 3 মানে 42, এখানে মাইনাস 15, তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে আসবে। এটা যোগ করলে কত আসবে? 77, তাই তো? তাই আসছে তো? হ্যাঁ, 77 মাইনাস 15/98। আচ্ছা, এইটা আলাদা, এটা আলাদা যাচ্ছে, তাহলে এটা কত আসবে? 62, তাই তো? 62/98। এবার একে কাটাকুটি করো 2 দিয়ে, তাহলে কত আসছে? 31, আর নিচে আসছে 49, তাহলে 31/49 অ্যান্সার হবে। তাহলে এরটা হবে অ্যান্সার 31/49। বোঝা গেছে? এখানে কি বলেছে যে এ ও বি দুজন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.5, মানে আমরা এ নির্বাচিত হওয়ার ঘটনার নাম দিয়ে দিচ্ছি E1। E1 এর প্রবাবিলিটি কত হবে? মানে প্রবাবিলিটি অফ E1 কত? 0.5। ঠিক আছে, 0.5 বসিয়ে দিই। এবার এ ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনার মান হচ্ছে 0.3। আচ্ছা, এখানে এ ও এর জয়েন্ট এন্ট্রান্সে নির্বাচিত হওয়ার ঘটনাটা আমরা E1 নাম দিচ্ছি, আর বি এর
নির্বাচিত হওয়ার ঘটনার নাম দিচ্ছি E2, বলে বোঝা গেল? অত আর লিখছি না, নাম দিয়ে দিচ্ছি E1 আর E2। এটা হচ্ছে বি এর জয়েন্ট এন্ট্রান্সে নির্বাচিত হওয়ার ঘটনা E2। এবার এখানে বলেছে এ ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনার মান 0.3, মানে প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2, এটা দুজনের একই সঙ্গে নির্বাচিত হওয়ার ঘটনা, বোঝা গেল? এইটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 0.3, মানে প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2 লেস দ্যান ইকুয়ালস টু 0.3, কারণ ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 0.3, এর থেকে বেশি যাবে না, এটা কম হতে পারে, কত জানা নেই, কিন্তু ম্যাক্সিমাম হতে পারে 0.3। এবার বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা P, মানে প্রবাবিলিটি অফ E2 ইজ ইকুয়াল টু স্মল p, ওই আর কি P, বোঝা গেছে? তাহলে P সমান কত হবে সেটা বার করতে হবে। এবার এই E1 ও E2 ঘটনা দুটি স্বাধীন, তাই তো? মানে একটা ঘটনা আর একটা ঘটনার সাথে রিলেট করছে না, মানে পরস্পর স্বাধীন, এইটার উপর নির্ভর করছে না আর কি, এই ব্যাপার। তাহলে E1 E2 ঘটনা দুটি স্বাধীন, তাহলে আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2 ইজ ইকুয়াল টু কত হবে? প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ E2। এবার এইটাই এখানে বসাও, তাহলে কি পাবো আমরা? আমরা পাবো প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ E2 লেস দ্যান ইকুয়ালস টু 0.3, বুঝে গেছে? এখান থেকে প্রবাবিলিটি অফ E1 এর ভ্যালুটা বসাও, তাহলে কত আসছে? 0.5 ইন্টু প্রবাবিলিটি অফ E2 লেস দ্যান ইকুয়ালস টু 0.3, বুঝে যাচ্ছে? তাহলে প্রবাবিলিটি অফ E2 লেস দ্যান ইকুয়ালস টু 0.3 বাই 0.5, তাহলে কত আসবে? 0.6, তাই তো? 0.6 আসছে। তাহলে প্রবাবিলিটি অফ E2 লেস দ্যান ইকুয়ালস টু 0.6, প্রবাবিলিটি অফ E2 মানে কি? P, তাহলে অ্যান্সারটা আসছে P লেস দ্যান ইকুয়ালস টু 0.6, মানে আমাদের E2 মানে বি এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা কি হচ্ছে? 0.6 এর থেকে সমান বা তার থেকে কম হবে, মানে ম্যাক্সিমাম 0.6 পর্যন্ত হতে পারে। তাহলে অপশানে তো 0.5 আছে, কিন্তু আমার তো 0.6 আসছে, তাহলে কি অপশানটা ভুল আছে? আচ্ছা যাই হোক, এখন এটাই আসছে, এটাই তো আসছে। তাহলে P লেস দ্যান ইকুয়ালস টু 0.6, ঠিক আছে? তাহলে এটা হবে অ্যান্সার, P লেস দ্যান ইকুয়ালস টু 0.6, এটা হবে অ্যান্সার। 36 দেখো অঙ্কটা দেখো, যে ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা, মানে সারপ্রাইজ টেস্ট নেওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5। এবার যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে, তবে তার অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কত? সারপ্রাইজ টেস্টের দিন এলোই না, ট্যালেন্টেড বাচ্চা, খুব ভালো কথা, দেখা যাক। এবার পরীক্ষা নেওয়ার ঘটনা, পরীক্ষা নেওয়ার ঘটনা কি নাম দেবো? Y। প্রবাবিলিটি অফ Y তাহলে কত? 1/5। প্রবাবিলিটি অফ Y কমপ্লিমেন্ট কত হবে? 1 মাইনাস 1/5, তাহলে কত হবে? এটা 4/5, বুঝে গেল? এবার প্রবাবিলিটি অফ, মানে দুদিন টেস্ট নেওয়া হচ্ছে আর কি, যে শিক্ষক হঠাৎ করে পরীক্ষা নেওয়া হলো যে যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে, তার অন্তত পক্ষে একটি পরীক্ষা নেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কত? দুদিন সে আসেনি, সে যখন আসেনি কি কি হতে পারে? হতে পারে এটা যে স্যার প্রথম দিন পরীক্ষা নিলেন, পরীক্ষা নেওয়ার ঘটনা মানে যেটা Y, কি করলেন? পরীক্ষা নিলেন, তারপরের দিন পরীক্ষা নিলেন না, হতে পারে Y কমপ্লিমেন্ট, বোঝা গেল? ছাত্র দুদিন অনুপস্থিত থাকে, তবে তার অন্তত পক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হবে,
তার সম্ভাবনা। তাহলে স্যার প্রথম দিন পরীক্ষা নিয়েছেন, তারপরের দিন পরীক্ষা নিলেননি, মানে যে কোনো একদিন, মানে প্রথম দিন নিয়েছেন। তারপর এটাও হতে পারে যে প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই, মানে প্রথম দিন পরীক্ষা নেননি, তারপরের দিন পরীক্ষা নিয়েছে, দুদিন তো আসেনি, তাহলে যেদিন প্রথম দিন যে আসেনি সেদিন স্যার পরীক্ষা নিয়েছেন, তারপরের দিন পরীক্ষা নেননি। না হলে হতে পারে যে প্রথম দিন যেদিন সে আসেনি সেদিন স্যার পরীক্ষা নেননি, তারপরের দিন পরীক্ষা নিয়েছেন। বোঝা গেল? মিনিমাম কটা কি? একটি পরীক্ষা, মিনিমাম একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হবে, তাহলে মিনিমাম একটা পরীক্ষা নিলেই হলো দুদিনের মধ্যে। বোঝা গেছে? নাহলে স্যার তো এটাও করতে পারেন দুদিনই পরীক্ষা নিয়েছেন, সেই যে দুদিন আসেনি নয়, সেই দুদিনই পরীক্ষা নিয়েছে, তাহলে তার একটা তো অন্তত পক্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হচ্ছে তাতে। বোঝা গেল? তাহলে এই তিনটের প্রবাবিলিটি বার করে যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, মানে ওয়াই ও ওয়াই কমপ্লিমেন্ট পরস্পর কি স্বাধীন, পরস্পর স্বাধীন স্বাধীন। ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট মানে প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট। আরে আমরা তো ইন্টারসেকশনকে এইভাবেও লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ বি এইভাবেও লিখতে পারি। তো এটা আছে মানে এটা ইন্টারসেকশন। বুঝে গেল? প্লাস probability of y complement into probability of y plus probability of y into probability of y। ইউনিয়নকে কিভাবে লিখতে পারি? ইউনিয়নকে a ইউনিয়ন b, probability of a ইউনিয়ন b যদি থাকে একে আমরা কিভাবে লিখতে পারি? সরি যাইতে লেখা যাচ্ছে probability of a ইউনিয়ন b কে আমরা কিভাবে লিখতে পারি? probability of a plus b এভাবে লেখা যেতে পারে। ঠিক আছে? এগুলো তো বেসিক জিনিস। তোমাদের একটা ওয়ান শট ভিডিও আনার ইচ্ছা আছে ওই প্রবাবিলিটির। ঠিক আছে? টাইম পেলে একটা পুরো কনসেপ্টের একটা ভিডিও এনে দেবো প্রবাবিলিটির, ততক্ষণ এক্সারসাইজগুলো করো, বুঝতে পেরে যাবে, অত কঠিন কিছু ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এগুলো বসানো যাক। প্রবাবিলিটি অফ ওয়াই কত? 1/5 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট মানে হচ্ছে 4/5 প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট মানে হচ্ছে 4/5 ইন্টু 1/5 প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই মানে 1/5 ইন্টু 1/5। তাহলে এটা আসছে 4 এর 25, এটা আসছে 4 এর 25 আর ওটাও আসছে 1 এর 25। তাহলে এদের লসাগু হবে 25, তাহলে 4 প্লাস 4 প্লাস 1 তাহলে আসছে 9/25। এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে D8 9/25। ঠিক আছে? 9/25 বুঝতে পেরেছো আশা করছি। দুদিন ছেলেটা আসেনি, ঠিক আছে, তো অন্তত পক্ষে মিনিমাম তার একটা দিন পরীক্ষা দেওয়ার মানে পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হবে তার সম্ভাবনা কত? সে যে দুদিন আসেনি, প্রথম দিন স্যার পরীক্ষা নিলেন, দ্বিতীয় দিন নিলেননি, তাহলে একটা সুযোগ তো মিস হয়ে গেল তার দুদিনের মধ্যে। বোঝা গেল? তারপরে হতে পারে প্রথম দিন প্রথমেরটা বললাম, প্রথম দিন স্যার পরীক্ষা নিলেন, তারপরের দিন নিলেন না, এটা প্রথম। তারপরটা হতে পারে প্রথম দিন স্যার নিলেন না, তারপরের দিন নিলেন, ওতেও তার একটা সুযোগ মিস হয়ে গেল। তারপর আরেকটা কেস হতে পারে স্যার দুদিনই পরীক্ষা নিয়েছেন, তাহলে তার মিনিমাম তো একটা পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলোই। বোঝা গেছে? যদি স্যার দুদিনই পরীক্ষা নিতেন না, ওই ঘটনাটা আমরা নেবো না, যে ওই দুদিনই পরীক্ষা নেননি সেই দুদিনও ও আসেনি, তাহলে ওর তো কোনো সুযোগই নষ্ট হচ্ছে না। এই দুদিন আসেনি, সেই দুদিনই পরীক্ষা দিতে হয়নি, তো সে তো বেশি চাপে পড়ে যাবে যে স্যার ভাবলো যে দুদিন পরীক্ষা স্যার নেবেন, সেই দুদিন যাবো না, কিন্তু দেখছে যে সেই দুদিনই তো স্যার পরীক্ষা নেয়নি, তো তার না আসাটা বেকার হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের অঙ্কে যাওয়া যাক। এবার 37-এর দাগের অঙ্কটা দেখো। এখানে বলেছে মনে করো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা হচ্ছে 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে a ও b দ্বারা সূচিত করা হয়। a ও b যদি স্বাধীন হয়, মানে a ও b স্বাধীন হবে যখন n সমান কত হবে। তো ফার্স্ট অপশনটা চেক করা যাক, n সমান কি 96 চেক করা যাক। n সমান যদি 96 হয় বা হলে
প্রথম যে 96টি সংখ্যা আছে, প্রথম 96টি, এন মানে কি, এন মানে হচ্ছে প্রথম এন সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যা, মানে এন সমান যদি 96 হয় তাহলে প্রথম 96টি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, 96টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 2 দিয়ে বিভাজ্য সংখ্যা কটি? ছিয়ানব্বইকে 2 দিয়ে ভাগ করে দাও, কত? 48টি হয়ে গেল। আবার 48টি সংখ্যা, আর কি সংখ্যা 48টি, তো ঠিক আছে। আবার দিয়ে 3 দিয়ে, মানে ওই একই লিখছি, 96টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দিয়ে বিভাজ্য স্বাভাবিক সংখ্যা ছিয়ানব্বইকে 3 দিয়ে ভাগ করে দাও, কত? 32, তাহলে 32টি, ঠিক আছে। এবার 3 মানে 2 অথবা ওই 2 ও 3, অর্থাৎ 2 ও 3, অথবা না, 2 ও 3 অর্থাৎ 6, 2 ও 3 মানে 2 × 3 মানে 6 দিয়ে বিভাজ্য সংখ্যা এই প্রথম 96টি সংখ্যার মধ্যে কটা আছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 96কে 6 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? বিভাজ্য 16টি সংখ্যা আছে, ঠিক আছে। এবার এই যে 96টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 2 দিয়ে বিভাজ্য সংখ্যা হচ্ছে 48টি, এই ঘটনাটাকে আমরা নাম দেবো এ। এখানে লেখা আছে যে এই 2 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা যথাক্রমে এ, আর 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা বি দ্বারা সূচিত করা হয়। তাহলে প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে এ ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? 48/48টা সংখ্যা 96টা স্বাভাবিক সংখ্যার মধ্যে, তাহলে 48/96 কত? হাফ। এবার প্রবাবিলিটি অফ বি, ওই 96টি সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা আছে? 32টি, তাহলে 32/96। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? 6/96, এই 16/96, তাহলে কত আসছে? 1/6, বোঝা গেল। এবার দেখা যাক যে প্রবাবিলিটি মানে এ আর বি স্বাধীন হতে গেলে কি হতে হয়? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হতে হয়। তাহলে এখানে কি হচ্ছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? 1/6 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কত হচ্ছে? 1/3 ইন্টু হাফ, তাহলে কত? 1/6, দুটোই সমান আসছে, বোঝা গেল। তাহলে অ্যান্সার এরটাই হবে, অ্যান্সার এরটাই হবে। বিএডটা চেক করে দেখিয়ে দিচ্ছি কেন হবে না, কিন্তু অ্যান্সার এখানে এরটাই হবে। বিএডটা একবার চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি কেন হবে না। বিএডটার অপশানটা বলেছে এন সমান যদি 98 হয়, তাহলে প্রথম 98টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 2 দিয়ে বিভাজ্য সংখ্যা কটা হবে? 98/2, তাহলে কত? 49টি, ঠিক আছে। আবার প্রথম 98টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দিয়ে বিভাজ্য
সংখ্যা কটা হবে দেখা যাক, ভাগ করে দেখো। 98, 3 3 9, 8 নামলো, 3 2 6 2। তাহলে এখানে আসছে কত? এই ভাগশেষের কথা ছাড়ো, ভাগশেষের গল্প নেই এখানে, এই যে ভাগফল যত হবে সেটাই অ্যান্সার। তাহলে কত? এটা হচ্ছে 32, তাহলে 32টি বোঝা গেল, 32টি আছে। এবার 2 ও 3 অর্থাৎ 6 দিয়ে বিভাজ্য সংখ্যা হবে। এই প্রথম 98টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 6 দিয়ে বিভাজ্য সংখ্যা কটা আছে? কি করব? ওই ভাগ করে দেখো। 6 6 1 6, 38, 6 6 36, 2 ভাগশেষ পড়ে রইল। এখানে ভাগশেষের কোনো গল্পই নেই, যেটা ভাগফল বেরোবে সেটাই অ্যান্সার। তাহলে বিভাজ্য সংখ্যা হবে 16টি। ঠিক আছে, তাহলে এইটা কি? প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, আগে এইটা প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ মানে কি? প্রথম 98টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 2 দিয়ে বিভাজ্য সংখ্যা হওয়ার ঘটনা, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ। কি হবে? প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 49/98। বুঝে গেল? এটাকে এবার কাটাকুটি করো 7 দিয়ে, তাহলে কত হচ্ছে? 7 7 49, এটা হচ্ছে 7 1 7 আর 7 4 28, তাহলে এটা হবে হাফ। আবার 7 আর 14 কেটে দাও, তাহলে হাফ, তাহলে হাফ হবে অ্যান্সার। আর প্রবাবিলিটি অফ বি কত হবে? 32/98। একে আবার কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটো, তাহলে এইদিকে 16 আর এইদিকে হচ্ছে 49, তাহলে 16/49। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত আসছে? 16/, একে কাটাকুটি করো, তাহলে কত আসবে? 8/49। ওকে, 8/49। এবার যদি এ আর বি ঘটনা দুটো ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কি হতে হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি বি। এখানে কি সেম আসছে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি যদি করো, তাহলে কি আসছে? 1/2 ইন্টু 16/49, এটা আসছে 16/98, যেটা কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সাথে ইকুয়াল নয়, তাই তো? তাহলে অ্যান্সার এরটাই হবে, বি এরটাই জন্য হবে না, কারণ এই দুটো নট ইকুয়ালস টু আসছে। বুঝে গেছে? আচ্ছা, 38-এর দিকের অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে একটি থলিতে 8টি লাল বল আর 5টি সাদা বল আছে। ঠিক আছে, পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2বার বল তোলা হচ্ছে। পুনঃস্থাপন না করে মানে যেই বলগুলো তুলছি সেইগুলো আবার থলির ভেতর রাখবো না, বোঝা গেল? বাইরেই রেখে দেবো। প্রথমবারে 3টি সাদা বল আর দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা কত সেটা বার করতে হবে। বোঝা গেছে? তাহলে প্রথমবারে আমাদের 3টে সাদা বল তুলতে হবে, তাহলে লিখবো, ধরি প্রথমবারে 3টি সাদা বল তোলার ঘটনা, কত নাম দেবো এর? ডব্লিউ। এবং প্রথমবারে 3টি সাদা বল তুলতে হবে, তারপরে আমরা যাব যে দ্বিতীয়বার যখন 3টে বল তোলা হবে সেই 3টে বল লাল হতে হবে। ঠিক আছে, এবং দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার ঘটনা, কি নাম দেবো? আর। বোঝা গেছে? এবার প্রথমবার 3টে সাদা বল বা সম্ভাবনা আমরা নাম দেবো পি অফ
কি ডাব্লিউ। তাহলে পি অফ ডাব্লিউ কি হবে? আচ্ছা, থলিতে টোটাল কটা বল আছে? 8 + 5 = 13 খানা বল আছে। টোটাল 13 খানা বল আছে। সেই 13 খানা বল থেকে আমরা 3 খানা বল তুলব। তাহলে 13 খানা বল থেকে যে কোনো রকমের 3 খানা বল তোলা যায় 13C3 রকম উপায়। বুঝে গেছে? এত রকম উপায় তোলা যাবে। তো যেই বলটা তুলবো, যে 3টে বল তুলবো, সেই 3টে বলকে আমাদের কি হতে হবে? সাদা হতে হবে। ঠিক আছে, সাদা বল কটা আছে? 5টা সাদা বল আছে। তাহলে ওই 5টা সাদা বল থেকে যে কোনো 3টে সাদা বল নিতে হবে। তাহলে 5টা সাদা বল থেকে যে কোনো 3টে বা যে কোনো রকম 3খানা সাদা বল তোলা যায় 5C3 রকম উপায়। বুঝে গেছে? এবার এইটা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ ডাব্লিউ, মানে প্রথম বা 3টি সাদা বল তোলার ঘটনা। তাহলে এটা সেই শ্রেণীবিন্যাসে ছিল তোমাদের ক্লাস 11-এ। এই এনসিআর এর ফর্মুলা কি হয়? এনসিআর আমাদের বেলা তো ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটরে বসাতাম হয়ে যেত, কিন্তু তোমাদের বেলা তো ক্যালকুলেটর দেবে না, মানে কোষে বার করতে হবে। তাহলে এনসিআর এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এইটা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। নিচে এইটা হবে 13 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। বুঝে গেছে? এবার ভাগ করে দাও, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এটা ভাগে আছে, তাহলে এটা ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 13 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। বোঝা গেছে? এবার এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি একটু দেখা যায়। এখানে 5 ফ্যাক্টোরিয়াল সমান কি হয়? 5 ইন্টু 2 ইন্টু 3 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। বোঝা গেছে? তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে আবার কি লিখতে পারি? 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 থেকে শুরু হবে। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 থেকে উল্টো করে গুনতে শুরু করো 1 পর্যন্ত। বোঝা গেছে? তো এইভাবে যদি হয় 3 ফ্যাক্টোরিয়াল কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল 3 থেকে শুরু হবে, উল্টো করে গুনতে শুরু করো 1 পর্যন্ত, 3 টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে তো আমরা লিখতে পারি এরকম ভাবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এই 2 ইন্টু 1 মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়? 2 ইন্টু 1। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু কি 2 ফ্যাক্টোরিয়াল বাই, আচ্ছা এখানটায় নয়, একটু নিচে করি, ইন্টু 1, এটা এখানটায় করছি। হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু কি 2 ফ্যাক্টোরিয়াল বাই কত? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে 10 ফ্যাক্টোরিয়ালটাকে 10 ফ্যাক্টোরিয়ালই রেখে দাও। আর এই 13 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? 13 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 13 ফ্যাক্টোরিয়াল মানে কি 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10, এইভাবে চলতে থাকবে কত দূর? 1 পর্যন্ত। বোঝা গেল? তাহলে 13 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি যে 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু এই যে 10 থেকে যে 1 পর্যন্ত উল্টো দিকে গুণ করা হচ্ছে সেটা মানে কি 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা লিখতে পারি, তাহলে লিখে দাও এখানে এই 13 ফ্যাক্টোরিয়ালের জায়গায়। 13 ফ্যাক্টোরিয়ালের জায়গায় কি লিখবো? 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, এদিকে 2 ফ্যাক্টোরিয়াল কেটে দাও। এখানে আবার কাটা যাবে 4 3 12, 3 3 মানে 3 3 কেটে গেল। তাহলে এইটা হচ্ছে 5 বাই 13 ইন্টু 11 মানে হচ্ছে 143। ঠিক আছে? তাহলে এটা প্রবাবিলিটি অফ ডাব্লিউ, মানে হচ্ছে প্রথম যে 3টে বল তোলা হচ্ছে সেই 3টে বল সাদা হওয়ার সম্ভাবনা বেরোলো 5/143। বোঝা গেছে? এবার প্রথম 3টে বল যদি সাদা হয়, এই কন্ডিশনে পরের 3টে বলকে লাল হতে হবে। ঠিক আছে? তাহলে সেটা সম্ভাবনা আমাদেরকে বার করতে হবে। তাহলে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসছে। কি কন্ডিশন? প্রবাবিলিটি অফ আর স্ল্যাশ কি ডাব্লিউ, মানে ডাব্লিউটা মানে কি প্রথম 3টে বল সাদা হওয়ার ঘটনা, আর এইদিকে 8টা কি 8টা হচ্ছে দ্বিতীয়বারে যে 3টে বল তোলা হবে সেই 3টে বল লাল হওয়ার ঘটনা। বুঝে গেছে? তাহলে এই প্রথম 3টে বল সাদা হলে সেই কন্ডিশনে আমরা
পরের 3টে বল তুলতে যাব। যদি পরের 3টে বল সাদা এই লাল চলে আসে তাহলে কোনো গল্পই নেই, বা একটা সাদা দুটো লাল চলে আসে তাহলে কোনো গল্পই নেই, আমরা আর এগাচ্ছি না। তো আমরা কখন এগাবো? যখন প্রথম 3টে বল সাদা হবে, এই কন্ডিশনে আমরা পরের 3টে বলকে লাল হতে হবে, সেটা সম্ভাবনা কত বার করবো। তাহলে প্রবাবিলিটি অফ R/W ইজ ইকুয়াল টু কি হবে, সেই টোটাল কটা বল আছে, 13টা বল আছে, 13টা বল না, ভুল বলছি আমি, 13টা বল না, কারণ এখান থেকে 3টে বল তুলে নেওয়া হয়েছে অলরেডি। কটা বল তুলে নেওয়া আছে? 3টে বল তুলে নেওয়া আছে। 3টে বল তুলে নিলে টোটাল আছে কটা বল? এইদিকে আছে 8টা কি বল? লাল বল আর 5টা সাদা বল, তাহলে টোটাল আছে 13টি বল আছে, ঠিক আছে। এই 13টা বল থেকে 3টে সাদা বল তোলা হয়েছে, ঠিক আছে। 3টে সাদা বল তুলে সেইগুলোকে নিয়ে খেলতে চলে গেছে ছেলেপুলেরা, ঠিক আছে, মানে তাকে আর ব্যাগের মধ্যে তারা রাখেনি। তাহলে ব্যাগের মধ্যে এখন কটা বল আছে? ব্যাগের মধ্যে এখন আছে এই টোটাল 13টা বল থেকে 3টা বল যে ছেলেরা যে খেলতে নিয়ে গেছে, তাহলে ওই 3টে বল বাদ দিয়ে দাও, তাহলে কটা বল পড়ে রয়েছে? 10টা বল পড়ে রয়েছে। এই 10টা বল থেকে আমাদেরকে তুলতে হবে কটা বল? 3টে বল। সেই 3টে বল কি হতে হবে? লাল হতে হবে, লালু হতে হবে, ঠিক আছে। তাহলে কটা টোটাল লাল বল আছে? 8টা লাল বল আছে। এই 8টা লাল বল থেকে যে কোনো মানে 3টে বল তোলার উপায় হচ্ছে 8C3, ঠিক আছে। আর ওইদিকে 10টা বল থেকে আমরা 3টে বল তো তুলে নেবো, বুঝে গেছে। তাহলে এইটা এসেছে, এইটার আর কি, এইটার এবার হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা অনুযায়ী ওই করে ফেলো। তাহলে কি আসবে? 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। সুন্দর। তারপর 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল উড়ে গেল। এদিকে 8 ফ্যাক্টোরিয়াল আছে। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই কি 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই 7 ফ্যাক্টোরিয়াল যেমন আছে তেমন রেখে দাও। 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। এই 7 ফ্যাক্টোরিয়াল উড়ে গেল, আর এদিকে 5 ফ্যাক্টোরিয়াল উড়ে গেল। তাহলে এখানে এগুলো 2 দিয়ে কাটা যাবে। 2 4 8, 2 5 10, 2 3 6, 2 4 8, আবার 3 3 9, তাহলে 9 কেটে এখানে 3। আর কিছু কাটা যাচ্ছে? হ্যাঁ, 4 4 কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে রয়েছে 7 বাই এই 5 ইন্টু 3 মানে 15, 7 বাই 15। তাহলে লিখবো, অতএব অ্যান্সারটা আবার লিখি। প্রথম বারে 3টি সাদা বল ও দ্বিতীয়বারে 3টি লালু বল আর কি বল তোলার সম্ভাবনা কি আসবে? প্রবাবিলিটি অফ ডাব্লিউ, তাই তো। সাদা বল তোলার প্রবাবিলিটি কি বেড়ে গেছিল? প্রবাবিলিটি অফ ডাব্লিউ। আর এইদিকে প্রবাবিলিটি অফ ওই লালু বল তোলার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ আর স্ল্যাশ বা বাই ডাব্লিউ, ঠিক আছে। এই দুটোকে গুণ করে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। একদম শর্ট অ্যান্সার বেরোবে। তাহলে 5 বাই 143 ইন্টু এটা আসছে কত? 7 বাই 15। এই 5 3 15, তাহলে এটা আসছে 7 বাই 429। এইটা হবে অ্যান্সার। ডিএরটা হবে অ্যান্সার। বোঝা যাচ্ছে ভাই লোক? বোঝা না গেলে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, ওকে। 39 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে একটি থলিতে 5টা সাদা বল, 7টি লাল বল আর 3টে কালো বল আছে। পুনঃস্থাপন না করে থলি থেকে একটি একটি করে 3টি বল তোলা হয়।
একটিও বল লাল না হওয়ার সম্ভাবনা, বাহ, একটিও বল লালু বল যেন না হয়, ঠিক আছে। তাহলে আমরা একটু ধরে নিই, কি ধরবো, ধরি প্রথমবারে, দ্বিতীয়বারে আর তৃতীয়বারে লাল বল না হওয়ার ঘটনা কি, প্রথমবারে কমা দ্বিতীয়বারে ও তৃতীয়বারে লাল বল না আসার ঘটনা। তাই তো চেয়েছে নাকি, লাল বল না আসার ঘটনা, একবারও যেন না আসে, ঠিক আছে, একটিও লাল বল না আসে, তিনবারই একটি একটি করে তুলবো, একবারও যেন না আসে, এলেই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আসার সম্ভাবনা, সরি সম্ভাবনা বলি, ঘটনা, কি নাম দেবো, আমার নাম সুব্রদীপ, টাইটেল মন্ডল, SM, আর এটা N দিয়ে দিই, ঠিক আছে, SMN এটা। এবার থলিতে টোটাল কটা বল আছে, 5টা আছে সাদা বল, 7টি লালু বল আর 6টি কালো বল, তার টোটাল বল আছে 15টি বল, 15টি বল আছে, বোঝা গেছে। তাহলে লাল নয় এমন কটা বল আছে, 5টা সাদা বল আর 3টি কালো বল, তাহলে লাল নয় এমন বল আছে কটা, 8টি, 8টি বল লাল নয় এমন, মানে ওই বলগুলো লাল নয়, সাদা কালো মিশিয়ে, ঠিক আছে। তাহলে একটি বল যদি লাল না আসে, তাহলে আমাদের এইখান থেকে বলগুলোও তুললেই হয়ে যাবে, তো মানে লাল বলগুলো বাদে বাকি যে কোনো বল তুললেই তো গল্প হয়ে যাবে, বোঝা যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ এস, মানে চলো প্রথমবার আমরা একটা বল তুলছি, লেটস গো, বল তোলা হলো, বল তুলে দেখা যাচ্ছে সেই বলটা এই 8টা বলের মধ্যে থেকে যেন হয়, না হলে গল্পই নেই, হলে তারপর আমরা এগাবো, বোঝা যাচ্ছে, সেটারই প্রবাবিলিটি চেয়েছে। তাহলে 8টা বল সাদা কালো আছে, তাহলে এই 8টা বল থেকে আমরা কটা বল তুলবো, একটা বল, ঠিক আছে। তাহলে রকম ভাবে তোলা যেতে পারে, একটা, ওই তো আর লেখার দরকার নেই, 8 লিখে দিলেই হয়ে যায়, বা 8C1 রকম উপায় তোলা যায়। আর টোটাল কটা বল আছে, টোটাল বল আছে 8টা, এই টোটাল আছে 15টা বল, 15টা বলের মধ্যে থেকে একটা বল তুলতে হবে, ডাইরেক্ট লিখে দিতে পারো 8/15, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এস কত, 8/15, 15টা বল থেকে একটা বল নিচ্ছি, সেই একটা বল যেন ওই 8টা বলের মধ্যে থেকে হয়, বুঝা গেছে। এই কন্ডিশনে যখন এই কন্ডিশনে আমরা কি করবো, এবার দ্বিতীয় বল তুলবো, মানে দ্বিতীয়বার একটা বল তোলা হবে, সেই বলটাও যেন লাল না হয়। তাহলে একটা বল তুলে সাইড করে দেওয়া হয়েছে, গিয়ে T20 খেলতে নিয়ে চলে যাওয়া হয়েছে বলটা, ঠিক আছে। তাহলে কি পড়ে রয়েছে, কটা বল পড়ে রয়েছে, তাহলে আছে এখন 14টি বল, 14টি বল আছে এখন, ঠিক আছে। 8টা যে বল এমন যেগুলো লাল নয়, মানে কালো সাদা, তো সেখান থেকে একটা বল নিয়ে চলে যাওয়া গেছে, তাহলে কটা বল পড়ে রয়েছে, 7টি বল, বল লাল নয় এমন। তাহলে প্রবাবিলিটি অফ কি, এটা প্রবাবিলিটি অফ M/S আমরা বার করছি, কারণটা এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি আর কি, মানে এসটা যখন এস এর কন্ডিশনে, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, দেন আমরা সেকেন্ড প্রবাবিলিটিটা বা সেকেন্ড স্টেপে যাব আর কি, মানে যেটা আমাদেরকে সেকেন্ড বার বল তুলতে যাব, যদি এটা স্যাটিসফাই করে, তাই এটা কন্ডিশনাল প্রবাবিলিটি আর কি। তাহলে M/S কত বার করি দেখা যাক। এই যে 7টা বল থেকে এবার আমাদেরকে বল তুলতে হবে, কটা, একটা, তাহলে 7টা বল থেকে যে কোনো একটা বল তোলা যায় 7C1 রকম উপায়। পড়ে থাকছে কটা বল থলিতে, 14টি বল, তাহলে 14টি বল থেকে একটা বল তোলা হচ্ছে, তাহলে 7/14, মানে এটা হচ্ছে 1/2, 1/2, বুঝে গেছে। তারপর এইটা হয়ে যাওয়ার পর আবার যাব আমরা তৃতীয়বার বল তুলতে, ঠিক আছে। তাহলে প্রথম বল T20 জন্য খেলতে নিয়ে চলে যাওয়া গেছে, আর যে দ্বিতীয় বল সেটাও থলি থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে টেস্ট খেলার জন্য। এবার যে 3 নম্বর বলটা তোলা হবে সেটা ওয়ানডে খেলার জন্য নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তাহলে কটা বল রয়েছে, 14টি বল থেকে একটা বল তো নিয়ে চলে গেছে টেস্ট খেলার জন্য, তাহলে পড়ে রয়েছে 13টি বল,
এই 13টি বল থেকে একটা বল তুলতে হবে এমন যেটা লাল নয়, ঠিক আছে। আর এই 7টা বল থেকে একটা বল তুলে নেওয়া হয়েছে, তাহলে পড়ে রয়েছে 6টি বল যে নয় এমন। ওকে, তাহলে এই 13টি টোটাল বল থেকে আমাদেরকে একটা বল তুলতে হবে, সেইটা যেন এই 6টা লাল নয় বলের মধ্যে থেকে হয়। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ n/s ইন্টারসেকশন m বার করব, ঠিক আছে। কারণ এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে তারপর আমরা এই 3rd নম্বর কন্ডিশনে যাব, ঠিক আছে। প্রথমবার যখন এই দুটো বল তোলা হচ্ছে, সেটা প্রথমটা আমাদেরকে লাল নয় এমন হতে হবে, দ্বিতীয়টাও লাল নয় এমন হতে পারে, মানে হতে হবে। তারপরে আমরা এই তৃতীয়বার বল তুলতে যাব যেটা লাল নয় এমন, সেটার প্রবাবিলিটি বার করতে হবে, ঠিক আছে। তাহলে p অফ n/s ইন্টারসেকশন m বার করবো আমরা। কি আসবে, 6টা বল লাল নয় এমন পড়ে রয়েছে, সেখান থেকে একখানা বল তোলা যাবে 6c1 রকম উপায়, আর পড়ে রয়েছে 13টি টোটাল বল। তো 13টি বল থেকে সেই একটা বল তোলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 13c1 রকম উপায় তোলা যেতে পারে। তাহলে এটা আসছে 6-13, বুঝে গেছে। তাহলে এবার আমাদের অ্যান্সারটা হবে কি, 3টেকে গুণ করে দাও, তাহলে অ্যান্সার হবে অতএব নির্ণেয় সম্ভাবনা কি হবে, probability of s into probability of m by s into probability of n by s intersection m, তাহলে 8/15 into half into 6-13, ঠিক আছে। লেটস এবার কাটাকুটি, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, তাহলে আসছে 8-এর কত, 65। 8-এর 65 অ্যান্সার। অ্যান্সার আছে অপশানে, হ্যাঁ আছে আছে আছে, ডিএটটা, এটা অ্যান্সার 8-এর 65, অ্যান্সার হচ্ছে ডিএটটা। বোঝা গেল, অত কঠিন অঙ্ক নয়, আশা করছি মাথায় ঢুকে যাবে তোমাদের খুব ভালোভাবে। 40-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে যদি এ ও বি দুটি ঘটনা এবং probability of b not equals to 1 হয়, তাহলে probability of a slash বা বাই b complement is equal to কত হবে বার করতে হবে। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা থেকে কি জানি, যে probability of a slash b complement is equal to probability of a intersection b complement by probability of b complement, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি probability of a slash b complement is equal to এই যে a intersection b complement আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি probability of a minus a intersection b, ঠিক আছে। এটা হচ্ছে সেই সেট থিওরির ফর্মুলা আর কি, এটা তোমাদের ক্লাস 11-এর সেট থিওরিতে ছিল। বাই বি কমপ্লিমেন্টকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, মানে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট বা স্ল্যাশ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এরটা, হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে এরটা, বোঝা গেল। তারপর 41-এ দাগের অঙ্কটা দেখো। 41-এ দাগের অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু স্মল এ আর প্রবাবিলিটি অফ ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু স্মল বি। যদি হয় তাহলে নিচের কোন অপশনটি কারেক্ট হবে বার করতে হবে। আচ্ছা, আমরা জানি কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা লেস দ্যান ইকুয়ালস টু কি হয়, 1 হয়। এখানে যেহেতু এ ও বি সম্পূর্ণ নয়, তাহলে এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা কখনো একের সাথে সমান হতে পারে না, কারণ এ ও বি সম্পূর্ণ নয়, বুঝে গেছে। সম্পূর্ণ হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 1 ইজ ইকুয়াল টু 1 হয়, কিন্তু এখানে সম্পূর্ণ নয়, তাহলে এখানটায় ইজ ইকুয়াল টুটা হবে না। তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান 1 হবে, বুঝে গেছে।
এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যেটা লেস দ্যান 1 হয়। এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1। এবার আমাদের অপশানে দেখো সব কি আছে, প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি দিয়ে 4টে অপশানই আছে। তাহলে এইটা থেকে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি আনতে গেলে কি করতে হবে? এই পুরোটাকে কি দিয়ে ভাগ করতে হবে? প্রবাবিলিটি অফ বি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দাও প্রবাবিলিটি অফ বি দিয়ে, বোঝা গেছে? প্রবাবিলিটি অফ বি দিয়ে ভাগ করে দাও, করে দিলে কি আসবে? এইটা আসবে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি লেস দ্যান প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু স্মল এ আর প্রবাবিলিটি অফ ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু স্মল বি মাইনাস 1। আর এই প্রবাবিলিটি অফ ক্যাপিটাল বি এর ভ্যালু কত? বি দেওয়া আছে, তাহলে বাই বি বসিয়ে দিলাম। তাহলে এই কন্ডিশনটা আসছে, বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে এ এরটা, ঠিক আছে? এই এরটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এরটা, বোঝা গেছে? তারপর 42-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এখানে বলেছে 1 থেকে 100 চিহ্নিত 100টি টিকিট আছে। কি 1 থেকে 100 চিহ্নিত 100টি টিকিট রাখা হয়েছে, মানে 1 থেকে 100 সব 1 2 3 4 করে 5 6 করে এরকমভাবে 100 পর্যন্ত নাম্বারিং করা আছে, 100খানা টিকিট আছে, বুঝে গেছে? সেখান থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি টিকিট তোলা হয়, 4টি টিকিট তোলা। তাহলে 100 থেকে 4টি, যে কোনো 4টি টিকিট তোলা যেতে পারে 100C4 রকম উপায়, তাই তো? রকম উপায়। এবার দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 41 এবং অপর দুটি 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা কত? তাহলে এই যে 4টে টিকিট তোলা হয়েছে তার মধ্যে যে দুটো টিকিট সেইটা কি 1 থেকে 40 পর্যন্ত টিকিটের মধ্যে নাম্বারিং করা আছে, তো আমাদের টিকিট তো নাম্বারিং করা আছে 100 পর্যন্ত, তাহলে 1 থেকে 40 পর্যন্ত হওয়ার সম্ভাবনা কত দুটো টিকিট, ঠিক আছে? 1 থেকে 40 পর্যন্ত যে 40টা টিকিট আছে সেই টিকিটটা থেকে যে কোনো দুটো টিকিট বেছে নেওয়া যেতে পারে 40C2 রকম উপায়। আর পড়ে থাকছে কি? পড়ে থাকছে এই 41 থেকে 100খানা টিকিটের মধ্যে যে কোনো দুটো টিকিট হওয়ার সম্ভাবনা। তাহলে এই 41 থেকে 100 মানে কটা টিকিট আছে ওখানে? 60খানা টিকিট। প্রথম 40খানা টিকিট থেকে তো 2খানা নেওয়া যায় 40C2 রকম উপায়। তাহলে বাকি যে 60খানা টিকিট আছে সেই 60খানা টিকিট থেকে 2খানা টিকিট 60C2 রকম উপায়ে নেওয়া যায়, ঠিক আছে? তাহলে সম্ভাবনা কত? অতএব সম্ভাবনা কটা টিকিট তুলছি আমরা? 100টা থেকে 4টে টিকিট, ঠিক আছে? তার মধ্যে 40টা থেকে দুটো টিকিট হওয়ার সম্ভাবনা। প্রথম যে দুটো টিকিট তোলা হচ্ছে সেটা 1 থেকে 40 হওয়ার, এবং তারপরে যে 60খানা টিকিট আছে সেইখান থেকে 2খানা টিকিট হওয়ার সম্ভাবনা। আর টোটাল হচ্ছে সম্ভাবনা এইটা হবে অ্যান্সার, মানে ডি এরটা, ঠিক আছে? তারপর 43-এর দাগের অঙ্কটা কি বলেছে? এখানে বলেছে মনে করো এ ও বি ঘটনা দুটি স্বাধীন, ঠিক আছে? আর এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.58, ঠিক আছে? আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 0.12। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান, মানে প্রবাবিলিটি অফ এর সম্ভাব্য মান সমূহ মানে কি কি মান হতে পারে বার করতে হবে। স্টার্ট করা যাক। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি হয়? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এবার প্রবাবিলিটি অফ
এ ইউনিয়ন বি এর ভ্যালু দেওয়া আছে 0.58 ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু দেওয়া আছে 0.12। তাহলে এখান থেকে আমরা পাবো প্রবাবিলিটি অফ এ, আচ্ছা 0.1258 এগুলোকে বলে না, আমি মানে ভুল বলে ফেলছি, এগুলো হচ্ছে 0.58 0.12 এইভাবে বলতে হয়। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 0.58 প্লাস 0.12, তাহলে কত আসছে 0.70। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 0.70 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ওকে, আবার কি দিয়েছে যে প্রবাবিলিটি না মানে এ ও বি ঘটনা দুটি স্বাধীন, তাহলে লিখবো আবার এ ও বি ঘটনা দুটি স্বাধীন। ঠিক আছে, তাহলে কি হবে প্রবাবিলিটি অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত 0.12 বসিয়ে দাও ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, আর প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত বেরিয়েছে বসিয়ে দাও 0.70 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, তারপর ইমপ্লাস দ্যাট দিয়ে কী পাবো 0.12 ইজ ইকুয়াল টু 0.70 ইন্টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ এর হোল স্কোয়ার, তাই তো এই প্রবাবিলিটি অফ এটাকে দিয়ে গুণ করে দিচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা পাবো, এটা হচ্ছে একটা মিডিল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এগুলো সব একদিকে নিয়ে যাওয়া যাক, তাহলে কি পাবো প্রবাবিলিটি অফ এ এর হোল স্কোয়ার, ওয়েট মাইনাস 0.70 ইন্টু প্রবাবিলিটি অফ এ প্লাস 0.12 ইজ ইকুয়াল টু কত 0। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টরে পড়ে গেল, তাহলে এটা কি আসবে প্রবাবিলিটি অফ এ এর হোল স্কোয়ার মাইনাস 0.40 প্লাস 0.30। ঠিক আছে, এই 0.40 আর 0.30 গুণ করলেই আমরা 0.12 পাবো। ঠিক আছে, তাহলে সেখান থেকে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, তারপর এখান থেকে এই দুটো পেলাম, এবার এই দুটোকে যোগ করলে 0.70 আসবে, বোঝা গেছে। তাহলে 0.40 প্লাস 0.30 ইন্টু প্রবাবিলিটি অফ এ প্লাস 0.12 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো প্রবাবিলিটি অফ এর হোল স্কোয়ার মাইনাস 0.40 ইন্টু প্রবাবিলিটি অফ এ মাইনাস 0.30 ইন্টু প্রবাবিলিটি অফ এ প্লাস 0.12 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে কী কমন যাবে, প্রবাবিলিটি অফ এ কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকছে প্রবাবিলিটি অফ এ মাইনাস 0.40। ঠিক আছে, মাইনাস এখান থেকে কী কমন যাবে 0.30, তাহলে কী পড়ে থাকছে প্রবাবিলিটি অফ এ মাইনাস 0.40। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে এই দুটো কমন যাচ্ছে, তাহলে কি পাবো প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ এ মাইনাস 0.40 ইন্টু প্রবাবিলিটি অফ এ মাইনাস 0.30। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 0.40। ঠিক আছে, ও প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 0.30। তাহলে অ্যান্সার আসবে বি এরটা, পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, তাহলে এটা 0.4 আর এটা 0.3, তাহলে অ্যান্সার আসবে বি এরটা। ঠিক আছে, দেখা যাচ্ছে এবার ভালোভাবে।
এটাই থাকুক। অ্যান্সার আসছে বি এরটা 0.3 ও 0.4। দেখে না কোথাও বুঝতে অসুবিধা হলে বল। তারপর 44 এর অঙ্কটা দেখো কি বলছে। এখানে বলছে প্রবাবিলিটি অফ এ, মানে এ বি সি তিনটে ঘটনা এমন যে প্রবাবিলিটি অফ এ সেটার ভ্যালু হচ্ছে 0.3, প্রবাবিলিটি অফ বি তার ভ্যালু হচ্ছে 0.4, আর প্রবাবিলিটি অফ সি এটার ভ্যালু হচ্ছে 0.8। ঠিক আছে, তারপর দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.08, তারপর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি হচ্ছে 0.28 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হচ্ছে 0.09। ঠিক আছে, যদি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0.75 হয়, তবে এই প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি কত থেকে কতর মধ্যে থাকবে। ঠিক আছে, এটা করা যাক। আমরা কি ফর্মুলা জানি? আচ্ছা, আগে এখানে আলাদা করে লিখছি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু কি হয়? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বার করব এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালুটা। বোঝা গেছে? তাহলে বার করা যাক। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, তাহলে প্রবাবিলিটি অফ এ কত 0.3 প্লাস প্রবাবিলিটি অফ বি কত 0.4 প্লাস প্রবাবিলিটি অফ সি কত 0.8 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে 0.08 বসিয়ে দিলাম, মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি এটাই কাজে লাগবে, আর মানে এটাই বার করতে হবে। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি এর ভ্যালু দেওয়া আছে 0.28 প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু দেওয়া আছে 0.09। সুন্দর। ঠিক আছে, তাহলে এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি আসছে? 0.3 প্লাস 0.4 প্লাস 0.8 এই তিনটাকে যোগ করলে কি আসছে? 1.5। ঠিক আছে, আর এদিকে 0.08 মাইনাস 0.28 এটা কত আসছে? 0.36 মাইনাস 0.36। ঠিক আছে, মাইনাস 0.36, সেখান থেকে যোগ করব 0.09, তাহলে কত আসছে? তাহলে আসছে এখান থেকে 1.5 থেকে আমরা বিয়োগ করব, আসছে এটা 0.27। ঠিক আছে, 0.27, তাহলে এটা বিয়োগ করলে কত আসবে? এটা আসবে 1.23। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কত আসছে? 1.23 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এইটা আসছে আর কি, এইটা মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি, মানে আসছে আমাদের কি আসছে? probability of A union B union C is equal to 1.23 minus probability of B intersection C। ঠিক আছে, এবার এখানে বলে দেওয়া আছে যে probability of A union B union C greater than equals to 0.75, তাহলে এইটা কি হবে? greater than equals to 0.75। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা পাবো probability of B intersection C greater than equals to
1.23 মাইনাস 0.75, বুঝে গেছে? এটা কত আসছে, সরি আমি মনে হয় গ্রেটার দেন হবে না, এটা লেস দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু 1.23 মাইনাস 0.75, তাহলে এটা কত আসছে, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়ালস টু, এটা হচ্ছে 5 থেকে 13 বাদ দিলে 8, তারপর 8 4.0, 0.48, ঠিক আছে এইটা। এবার আবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু কি হয়, 1 হয়, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু কত বেরিয়েছে, এইটা বেরিয়েছে, তাহলে বসিয়ে দাও 1.23 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি গেট লেস দ্যান ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আমরা পাবো, এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1.23 মাইনাস 1, বুঝে গেছে? এটা কত আসবে, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0.23, ঠিক আছে? এটার নাম 1 আর এটার নাম দিল 2, তাহলে 1 ও 2 থেকে পাই কি পাবো, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়ালস টু কি 0.48, আর প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি যেটা বড় বা ইকুয়াল কার থেকে, 0.23 থেকে, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে এইটা আসছে অ্যান্সার। দেখো অ্যান্সারটা, অ্যান্সার হচ্ছে কতটা, এরটা অ্যান্সার হচ্ছে, তাহলে অ্যান্সার হবে এ, ঠিক আছে?